নমস্কার, আমি সীমা। আপনারা সবাই কেমন আছেন? আজকে বাড়িতে আমের কাঁচাগোল্লা বানিয়েছিলাম, তাই তারই রেসিপি আপনাদের সবার সঙ্গে শেয়ার করছি। আমের কাঁচাগোল্লা বানাতে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে আম। আমি এখানে দুটো হিমসাগর আম নিয়েছি। আমটা আমি খোসা থেকে বার করে নিয়েছি। এবার একটা মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি, আমের পাল্প বানিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 400 গ্রামের মতন ছানা। ছানাটাকে আমি প্রায় 5-7 মিনিটের মতন ভালো করে মেখে নিয়েছি। ভীষণই সুন্দর করে মাখতে হবে যেন কোনো দলা না থাকে। এবার আমের পাল্পটা আমি একটু জাল করে নেব। আমার পুরো পাল্পটা লাগেনি, আমি এখানে 2 কাপ মতো আমের পাল্প নিয়েছি। 3-4 মিনিটের মতন একটু জাল করব, তখনই দেখব আমের পাল্পটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। ঠিক এই সময় আমি ছানাটা দিয়ে দেব। এখানে আমি ছানাটাকে 3 ভাগ দিয়েছি, আর 1 ভাগের মতন কাঁচা ছানা আমি আলাদা করে রেখে দিয়েছি। আমের সাথে ছানাটাকে ভালো করে আমি মিশিয়ে নেব, আর ঠিক 4 থেকে 5 মিনিটের মতন আমি একটু হাই ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে আমি ভালো করে মিশিয়ে নেব। ঠিক আম আর ছানার মিশ্রণটার ঘনত্ব যখন একটু বেশি হয়ে যাবে, এই সময় আমি দিয়ে দেবো 150 গ্রামের মতো আমুল দুধ। আপনারা চাইলে এখানে খোয়া ক্ষীরও দিতে পারেন, আমি এখানে আমুল দুধ দিয়েছি। আমুল দুধ দেওয়ার পর কখনোই গ্যাসের ফ্লেম হাই করা যাবে না। লো ফ্লেমে আমুল দুধের সঙ্গে আম আর ছানার মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় দিয়ে মিশাতে হবে, এমনভাবে মেশাতে হবে যেন কোনো দলা না থাকে। হাই ফ্লেমে যদি রাখা হয় তো আমুল দুধ দলা পাকিয়ে যেতে পারে, ভালো করে মিশবে না। গ্যাসের ফ্লেম দেখুন সবসময় লো রাখবেন। যখনই আমুল দুধটা দেবেন তারপরে গ্যাসের ফ্লেম লো রাখবেন। এখানে আমাদের মাখা সন্দেশ প্রায় রেডি হয়ে গেছে। আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম, 15 মিনিটের মতন আমি একটু ফ্রিজে রেখেছিলাম। তারপর যেহেতু কাঁচা গোল্লা, তাই আমাকে একটু কাঁচা ছানা দিতেই হবে। ওই যে কাঁচা ছানাটা আমি আলাদা করে রেখেছিলাম, সেই ছানাটা দিয়ে আর এই আম আর ছানার মিশ্রণটাকে ভালো করে মেখে নেব। আমাদের ছানার আমের কাঁচা গোল্লা আমাদের রেডি। এবার আমি এখান থেকে আমি একটু একটু করে নিয়ে আমি ঠিক এরকম সাইজ করেছি, মানে মিষ্টি সাইজটা আমি এমন দিয়েছি। আপনারা চাইলে ছোট বড় করতেই পারেন। আমি একটু বড় সাইজের কাঁচা গোল্লা বানিয়েছিলাম। এইভাবে কাঁচা গোল্লাটা বানিয়ে আমি আমুল দুধের ওপর কোট করে নেব। কাঁচা গোল্লাটার ওপর আমি আমুল দুধের কোট করব। আপনারা যদি চান তো এখানে খোয়া ক্ষীরেরও কোট করতে পারেন। আমাদের আমের কাঁচা গোল্লা রেডি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, ভীষণই সুন্দর খেতে হয়। এখানে কোনো রকম চিনি দেওয়া বা কোনো অন্য রকম এক্সট্রা মিষ্টি আমি দিইনি। এখানে আমুল দুধের মিষ্টি আর আমের মিষ্টিতেই এই কাঁচা গোল্লাটা বানানো হয়েছে। ভীষণই ভালো টেস্ট হয়েছিল। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে আপনাদের।